আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এই ভিডিওতে। আমি মুয়াজ্জেম উদ্দিন সেন্টু। নট ব্রেকিং বাট ফায়ারিং নিউজ, হরমুজ ওপেন, তেহরান বার্নিং। দেখেন, তিনটা বিশ্বের অতি প্রভাবশালী নিউজ মিডিয়ার তিনটা ভিডিওর ক্যাপশন আমি এখানে দিয়েছি আমার ভিডিওতে। একটা হলো সিএনএন, একটা বিবিসি, আর একটা হলো ডয়েচে ওয়েল। এটা হলো জার্মানির রাষ্ট্রীয় মিডিয়া। কি লেখা আছে ওখানে? একটাই খবর পৃথিবীতে এখন। কি হয়েছে? আমেরিকার বিমান নামাইছে গুলি করে, ঢিল মাইরা, মনে হয় ইরান, না হলে আর কি করে নামাবে। সারা পৃথিবীতে এখন শোরগোল চলতেছে, বলছি তো, বার্নিং নিউজ, ব্রেকিং না, বার্নিং, জ্বলন্ত নিউজ। কিভাবে নামলো, কিভাবে ডানা ভাঙলো, পাইলট কোথায় গেল, আরেকটাকে উদ্ধার করলো, কয়টা প্লেন পাঠাইলো, কয়টা হেলিকপ্টার পাঠাইলো উদ্ধার করতে, ইত্যাদি ইত্যাদি। দম্ভ দম্ভ দম্ভর শেষ নয়। উই আর দ্য গ্রেটেস্ট, উই আর দ্য স্ট্রংগেস্ট, উই আর দ্য বেস্ট। একেবারে বিরামহীন ভাবে শুনতে হয়েছে। ইরান মনে হচ্ছে যেন একটা মশা মাসি, যাতে একবার কামান দাগলেই সব গোষ্ঠী শেষ। কিন্তু দুর্ভাগ্য হলো সেনাবাহিনীর প্রধানকে স্যাক করছে। আরো অনেকগুলাকে মনে হয় স্যাক করবে, এরকম পাইপলাইনে আছে আর কি স্যাক করার মতন। তো স্যাক ম্যাক কইরা শেষ পর্যন্ত কি দাঁড়াবে, কোথায় যাবে? বাবা, একটা প্রবাদ বাক্য, ওইটাই ঠিক, পচা শামুকে পা কাটে। এটা আমরা বলি, ওদের দেশে প্রবাদ আছে কিনা, শামুক টামুক আছে কিনা ওরা চেনে কিনা, ওরা বলে স্নেল। যাই হোক, আছে কিনা তো আর আমি জানি না। আমার অবশ্য দুর্ভাগ্য, আমি আমেরিকায় যাই না। এটা আমার জন্য জীবনের একটা বড় মিস্টেক, আমি আপনাদেরকে বলতেছি। আমি বললেই খালি ওরা নিয়ে যেত আমাকে, চলো মুয়াজ্জেম। কিভাবে বোঝাবো আমি আসলে? এটা অত্যন্ত দুঃখজনক। আমার মাঝে মাঝে কষ্ট হয়। আমার কাছে টাকাও ছিল, সুযোগ ছিল, যেতে পারতাম, পাসপোর্ট ছিল, সবকিছুই ছিল। মানুষ যখন গল্প করে এখন আমেরিকার, তখন আমি খুব ফিল করি যে আসলে আমার আমেরিকায় যাওয়া উচিত ছিল একবার। আমেরিকায় গেলে তো আর কোথাও যাওয়া আটকাতো না। এটা একটা আফসোস। যাই হোক, চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখা যাক। চেষ্টায় আছি, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া চাই আপনাদের কাছ থেকে। সো বাবা, পৃথিবীতে এটা আসলে আমি বলবো আমার এই নতুন প্রজন্মের জন্য বারবার বলছি, বাবা, মানুষ কোথা থেকে শেখে, কোথা থেকে জানে, কোথা থেকে নিজের জ্ঞান, চিন্তা, চেতনা, দূরদৃষ্টিকে সমৃদ্ধ করে। অনেক উপায় আছে, লেখাপড়া, পুঁথিগত বিদ্যা, চোখে দেখা, কানে শোনা, অনেক কিছু, মানে ঘুরে ঘুরে বেড়ানো, ভ্রমণ, অনেক। দেয়ার আর সো মেনি ওয়েজ ইউ ক্যান লার্ন। যদি শেখার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার ইচ্ছা থাকে। সবচেয়ে বড় কথা হলো এই যে অহংকার, দেমাগ, আত্মগরিমা, এটা আমাদের ধর্মীয় শাস্ত্রে, সাধারণ জ্ঞানে কোনো মুসলমান জানে এটা ঠিক না। ওই রাস্তায় রাস্তায় বাসের ইয়েতে, টেম্পুতেও লেখা থাকে অহংকার পতনের মূল। এটা আমাদের সমাজে এটা লেখা আছে। ওদের দেশে বাসে, ওদের দেশ তো রিক্সা নাই, বাস, পাবলিক বাস, ট্রেনে লেখা থাকে কিনা তা তো আর আমি জানি না। বাট এটা একটা শিক্ষণীয় বিষয়। ইনফ্যাক্ট ওই যে পচা শামুকে পা কাটে আর অহংকার পতনের মূল। এই যে দিমাগ। আর সবচেয়ে বড় কথা হলো ইরান, আমি বারবার বলছি, এটা যদি একটা বিধর্মী রাষ্ট্র হতো, ইহুদি রাষ্ট্র হতো, যদি ইহুদি রাষ্ট্র হতো এবং এভাবে ওদেরকে কেউ মারতো বা এইভাবে অন্যায় জুলুম চাপাই দিত, আমি সেটা সমর্থন করতাম না। নিরপরাধ ইহুদি, খ্রিস্টান, যাই হোক না কেন। সো এটা তো সমর্থন করা কোনো বুদ্ধিমান, কোনো জ্ঞানী, কোনো পরিপক্ক মানুষের, বিবেকবান মানুষের পক্ষে তো অন্যায়কে সমর্থন করা ঠিক না। এটা করার উচিত না। ও যদি বায়াসড হয়ে করে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আমি তো আর বায়াসড না। অনেক সময় তো মাল পানি খেয়ে, টাকা পয়সা খেয়ে মানুষ দিনকে রাত বলতেও দ্বিধা করে না, রাতকে দিন বলতেও দ্বিধা করে না। এরকম আছে এই বাংলাদেশেই, তখন এটাই চলতেছে, এই বাণিজ্যই চলতেছে। হায় খোদা তাআলা, আমি লজ্জিত বোধ করি এই সমস্ত মানুষের জন্য। বলছি তো, এই ওল্ড হ্যাগার্ড দিয়ে কিছু হবে না। ওদের কাছ থেকে জিরো পরিমাণ আশা করতে পারো তোমরা। যাই হোক, বলতে আনছি একটা, যে নট ব্রেকিং বাট বার্নিং নিউজ, হরমুজ ওপেন অ্যান্ড তেহরান ইজ বার্নিং।
মাপখানা এরকম যে তো হরমুজ প্রণালী খুলে দেওয়া তো কোনো ব্যাপারই না, আবার কতক্ষণ পর বলে না ওটা আমার দরকার নাই, আমি এখন ভেনেজুয়েলার তেল দিয়ে চলবো, আমরা এখন বিশ্বের সবচেয়ে বেশি রিজার্ভ আছে। আর তেহরানকে তো জ্বালাচ্ছে ভাবখানা এরকম, উই হ্যাভ ডিস্ট্রয়েড দেয়ার এয়ারফোর্স, উই হ্যাভ কিল্ড দেয়ার অল লিডার্স, উই হ্যাভ ডিস্ট্রয়েড, উই হ্যাভ অবলিটারেট দেয়ার নেভি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথা থেকে ফেনিক্স পাখির মতন সেই ধ্বংসস্তূপ থেকে আবার সেই মাথা উঁচু করে দাঁড়ালো ইরান? কি করে তাদের এয়ারক্রাফট ফাইটার জেট ডাউন করলো? দেখতেই তো পাচ্ছেন, সারা পৃথিবীতে এখন অ্যানালাইসিস করতেছে কখন কিভাবে গুলিটা করলো, কিভাবে প্লেনটা পড়লো, কিভাবে পাইলটটা নিখোঁজ হলো, পাইলটটা মরলো কি বাঁচলো, আরেকটা কিভাবে উদ্ধার করলো। 79-এ বা 80-তে ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল তেহরানের সেই ইউএস অ্যাম্বাসিতে। কি হয়েছিল সেদিনে, সেটার একটু পুনর্বার্তি করেন যে সেদিন কি ঘটনাটা ঘটেছিল একটু দেখি আমরা, আসেন পর্যালোচনা করে দেখি যে সেদিন কি হয়েছিল। একটা সেকেন্ড। The failed rescue operation known as the Operation Eagle Claw, এটা হলো এপিক ফিউরি। এই যুদ্ধটার নাম দিচ্ছে এপিক ফিউরি, মানে একটা রাগের, একটা কাব্যিক, মহাকাব্যিক একটা রাগ, ক্ষোভ। আর ওরা দিছে ট্রু প্রমিস। সো ওইটা ছিল অপারেশন ইগল ক্ল, অকার্ড ইন 25 এপ্রিল 1980, বাট ঘটনাটা ওরা পণবন্দি করেছিল 79-এ। তো ইট ওয়াজ পার্ট অফ দ্য ক্রাইসিস দ্যাট বিগেন ইন নভেম্বর 1979, বাট ওটা গিয়ে 80-তে গিয়া এটা মানে ভুল বোঝাবুঝি মানে কি, আমেরিকার ওই যে শাহকে উৎখাত করে সেখানে ওরা এই ইরানের খোমেনি এই মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করছে আর কি। অ্যান্ড প্রোফাউন্ড কনসিকুয়েন্সেস ফর বোথ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইরান। সো ক্রাইসিসটা হলো বিগান ইন নভেম্বর 1979, আর এই ঘটনাটা ঘটছে 80 এপ্রিলে। The operation was intended to rescue 52 American hostages held at US Embassy. 52 জন ইউএস এম্বাসিতে স্টাফ ছিল, তাদেরকে তেহরানের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ঘেরাও করে রাখছে আর কি, সোজা কথা। So was but US embassy in Tehran but was aborted due to mechanical failures, ওরা বলে আর কি, culminating in a tragic accident at a staging site known as the Desert One. এটা মেইন বিষয়গুলো হলো লস অফ লাইফ অ্যান্ড হিউমিলিয়েশন মানে বেইজ্জতি আমেরিকার জন্য। 8 US service members, 5 Air Force and airmen and 3 Marine crew were killed when a helicopter collided with a refueling, মানে নিজেরাই আসলে তাড়াহুড়া করতে গেলে আর জুলুম অত্যাচার করলে যা হয়, ক্র্যাশ করে এই লোকগুলো মারা গেছে। ফেলিউর রেস্কিউ হোস্টেজেস ডিসপারশন, এই রেস্কিউ আর ওরা করতে পারে নাই, ফেল রেস্কিউ। পলিটিক্যাল ডাউনফল অফ প্রেসিডেন্ট কার্টার, এই ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট কার্টারকে একদম চাকরি থেকে মানে করাই হয়, উনি ইস্তফাই দিয়ে দেন আর কি। স্ট্রেনথেনিং অফ খোমেনিস রেজিম, সেই সময় এই খোমেনি গদিতে বসে এবং এই ইরানকে আজকের এই পর্যায়ে এরা নিয়ে আসে। রিস্ট্রাকচারিং অফ ইউএস মিলিটারি, তারা তখন পরে রিস্ট্রাকচারিং করছে, যাই করুক না কেন সেটা তাদের ভিন্ন কথা আর কি। তারপরে প্রলংড ক্যাপটিভিটি, the hostages were not released until January 20. ওই যে হোস্টেজ 52 জন বন্দি করে রাখছে, এত ঘটনার পরও তাদেরকে কিন্তু উদ্ধার করতে তো পারেই নাই, ওখানে নিজেরাই মারা গেছে, হেলিকপ্টার মরুভূমিতে ধ্বংস হয়েছে। কিন্তু এই হোস্টেজ উদ্ধার করার আর দ্বিতীয়বার আর দুঃসাহস দেখায় নাই এই সেই ইরানি জাতি। আর এদের তো বলছি, এদের তো ইতিহাস 10,000 বছরের ইতিহাস। যাই হোক, সো কি বলছে এখানে, the hostages were not released until January 20, 1981. 400 কতদিন সম্ভবত এরা এখানে এদেরকে বন্দি করে রাখছে। 79-এ তো শুরু হয়েছে, উদ্ধার করতে গেছে 80-র
ডিসেম্বরে। সো যাই হোক 81 সালে এটা ওদেরকে মুক্তি দিয়েছে নেগোসিয়েশনের মাধ্যমে, জানুয়ারি 1981, immediately after Ronald Reagan was inaugurated, having been held for a total of 444 days, 444 দিন। চিন্তা করা যায়, 444 দিন এই ইউএস অ্যাম্বাসির বা অন্যজন কর্মচারী, কর্মকর্তা, অ্যাম্বাসেডর যারা ছিল তাদেরকে এই তেহরান আটকায় রেখেছে এবং পরে ছেড়ে দিয়েছে আর কি। আর আজকে তারা সেই তেহরানকে, সেই ইরানকে অবলিটারেট করে দেবে, ভেনিশ করে দেবে, একেবারে মানচিত্র থেকে মুছে দেবে, বলছে পাথরের যুগে ফিরায় নিয়ে যাবে। কত বড় মানে দেমাগ! এই কথাটা ব্যবহার, স্টোন এজ। উই হ্যাভ কিল্ড দেয়ার লিডার্স। কি অন্যায় করেছিল এই লিডারেরা, কি অপরাধ করেছে সাধারণ ইরানি মানুষগুলো, কি অপরাধ করেছে ওই যে 150-200 ইনোসেন্ট মেয়েরা গার্লস স্কুলের, কি অপরাধ করেছিল তারা? কি ওই আমেরিকায় মিসাইল ছুটতে গেছিল? খুব খারাপ, এগুলো ভালো না বাবা। এই পচা শামুকে পা কাটে, এটাই বাস্তবতা। সব কিছুর অধ্যত্বের একটা সীমা থাকা উচিত, প্রত্যেকটা কিছুর একটা সীমা থাকা উচিত। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, কোরআনের সুস্পষ্ট বাক্য আছে। বেশি বাড়াবাড়ি করা ভালো না। যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন। সো এই প্লেনটা ক্র্যাশ করছে, আরও কত কিছু করবে, আরও অনেক কিছু হবে। ওরা ল্যান্ড ফোর্স নামাক না, দেখতে চাই। আমি তো বলছি, বারবার বলতেছি বাবা, কথাটা কেমন লাগে জানি না, যে 50 বছর না হোক, 50 মাস চলুক। ইরান কি মাথা নত করছে? ইরান কি বলতেছে যে আমরা তোমাদের সাথে নেগোসিয়েশন করতে চাই? ডেইলি চিৎকার করে, আমাকে নিজ দিয়া বলছে, আমাকে অমুক নেতা বলছে নেগোসিয়েট করার জন্য। তারা আমাকে প্রেসিডেন্ট, আমাকে ওদের সুপ্রিম লিডার বানাতে চাইছে, তারা আমাকে হরমুজ দিয়ে দিতে চাইছে। প্রত্যেকটা দিন বিশাল বড় বড় মিথ্যা কথা বলে লোকটা একটা চূড়ান্তভাবে নিজের ব্যক্তিত্বহীন হয়ে পড়ছে। খোদ আমেরিকাতে মানুষ আর এখন ওনাকে বিশ্বাস করে না, ওনাকে সম্মানও করে না। কিছু ধর্মান্ধ আছে আমাদের, যেমন ধর্মান্ধ মোল্লা আছে না, যাই গায়ে হাত দিয়ে দোয়া দুরুদ পড়ে, তুমি আমাদের যীশু খ্রিস্টের মতন, তুমি আমাদের দেবতা, তুমি আমাদের ঈশ্বর, তুমি এখন আমেরিকাকে বাঁচাও, তুমি ছাড়া আর কোনো উপায় নাই। এগুলো আরো খারাপ কাজ। এগুলো আল্লাহকে বাদ দিয়া তারা এখন ডোনাল্ড ট্রাম্পকেই মনে করতেছে যে ঈশ্বর, জেসাস তাদের, যেটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত অবমাননাকর। আমরা দেখার অপেক্ষায় থাকলাম যে এর পরবর্তী আকর্ষণে কি ঘটে, কি হয়, আবার কোন এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা কোন ওই যে, আর প্লেন তো আরও বহুগুলো ধ্বংস করছে, সেগুলো আওয়াক্স প্রাণ যেগুলো দিয়া গোয়েন্দাগিরি করে, অনেক দামি প্লেন এগুলো আকাশে, সেগুলো ধসাই দিছে। দেখার অপেক্ষা থাকলাম, আপনারা অপেক্ষা থাকেন, দেখি কি হয়। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।